এই পর্যায়ে চাকমারা পার্বত্য চট্টগ্রামে বেশি মাত্রায় সক্রিয় হবার পরিবর্তে নিজ বিদ্রোহীদের মধ্যে অনুপ্রবেশ করে ভারতীয় সরকারকে তথ্য সরবরাহের প্রস্তাব দেয়, যার পরিবর্তে তারা তাদের পরিবারের জন্য ভারতীয় আশ্রয়ের নিশ্চয়তা চায়। ভারত সরকার এ দাবি মেনে নেন। ভারতীয় লেখকের দাবি মতে চাকমাদের ধর্মান্তরকরণের অভিযোগ যদিও তথ্যভিত্তিক নয়, তবু অন্তত এ থেকে এটাই প্রমাণিত হয় যে শান্তি বাহিনী তৈরি করেছে। এছাড়া ভারতের নতুন দিল্লিস্থ ইনস্টিটিউশন অফ স্ট্র্যাটেজিক স্টাডিজের রিসার্চ ফেলো মিস্টার অশোক এ বিশ্বাস তার এক নিবন্ধে শান্তিবাহিনীর সাথে ভারতীয় সংশ্লিষ্টতার কথা অপকটে স্বীকার করেছেন। গত 31/8/96 তারিখে দ্য নিউ নেশন পত্রিকায় প্রকাশিত রজ রোল ইন ফার্দারিং ইন্ডিয়াস ফরেন পলিসি শিরোনামের এক নিবন্ধে জনাব বিশ্বাস বলেন, ইজ নাও ইনভলভড ইন ট্রেনিং রেবেলস অফ চাকমা ট্রাইবস অ্যান্ড শান্তি বাহিনী হু ক্যারি আউট সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ ইন বাংলাদেশ। অর্থাৎ এখন চাকমা সম্প্রদায় ও শান্তি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় প্রত্যক্ষভাবে জড়িত, যারা বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন রকম নাশকমূলক কাজের সাথে জড়িত। ঠিক একইভাবে পার্বত্য চট্টগ্রাম জুম্মা শরণার্থী কল্যাণ সমিতির এককালীন সভাপতি উপেন্দ্রলাল চাকমা 1991 সালে অন্যান্য শান্তিবাহিনী নেতাদের সাথে মতভেদ দেখা দেওয়ার পর বলে ফেলেন যে শান্তিবাহিনীর নেতৃত্ব মূলত ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে ন্যস্ত। ভারত শুধু যে শান্তিবাহিনী সৃষ্টি করেছে তাই নয়, বরং প্রথম থেকেই যাবতীয় উপায় শান্তি সেনাদের প্রশিক্ষণ ও সমরাস্ত্র প্রদান করেছে। এ ব্যাপারে আত্মসমর্পণকারী বেশ কয়েকজন শান্তি সেনার কাছ থেকে জানা যায় যে বেশ কিছু শান্তিবাহিনী সদস্য 1976 সালে ভারতের দেরাদুনে গরিলা যুদ্ধ ও জুনিয়র লিডার কোর্সের প্রশিক্ষণ লাভ করে। প্রশিক্ষণপ্রাপ্ত এসব শান্তিবাহিনী সদস্য প্রাথমিকভাবে দখলদার পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের পরিত্যক্ত অস্ত্র দিয়ে সশস্ত্র আন্দোলনের কাজ শুরু করে। 1975 সালের শরার্ধে তারা ভারত হতে প্রথম অস্ত্রের চালান পায়। বিভিন্ন সূত্র হতে জানা যায় সন্ত্রাসীরা ভারতের রয়ের মাধ্যমে নভেম্বর 75, মার্চ 77, আগস্ট 79 এবং জুলাই 89-এ 5 বার বড় ধরনের অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকের চালান পেয়েছে।